এটা সেই সময়ের কথা যখন গ্রাম বাংলায় অনেক ভূতের গল্প কান পাতলেই শোনা যেত। তখন ঠাকুমা দিদিমারা রাতের বেলা হারিকেনের আলোয় সেই গা ছমছমে গল্প শোনাতো। বাংলার নানা রকম ভূতের সাথে এইভাবেই আমাদের পরিচয় হয়েছিল। আজকে সেই রকমই এক বাঙালি ভূতের গল্প শোনাতে এলাম। হয়তো এই গল্পটাও কেউ তার ঠাকুমা অথবা দিদিমার কাছে শুনেছে। হ্যালো বন্ধুরা, আমার এই গল্প না সত্যি চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত। তাহলে চলো দেরি না করে গল্পটা শুরু করা যাক। গ্রাম বাংলার নিঝুম সন্ধে। শৈলেনবাবু ট্রেন থেকে স্টেশনে নামলেন। তিনি চলেছেন শ্বশুর বাড়ি। নতুন জামাই তিনি, 6 মাস হলো বিয়ে হয়েছে। এর আগে সেই অষ্টমঙ্গলাতে একবার এসেছিলেন, তাও তখন সাথে শালাবাবু ছিল। আজ তিনি একাই এসেছেন। তার গিন্নি গত সপ্তাহে বাপের বাড়ি এসেছেন, তাই তিনি এবার গিন্নিকে নিতে এসেছেন। স্টেশন থেকে বেরিয়ে দেখলেন 2-3টে ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে। এটাই লাস্ট ট্রেন ছিল। তার সাথে আরো একজন নেমেছিল ট্রেন থেকে, কিন্তু সেই ভদ্রলোক আবার স্টেশন মাস্টারের ঘর থেকে তার সাইকেল নিয়ে চলে গেল। যাই হোক, শৈলেনবাবু ভ্যান রিক্সা স্ট্যান্ডে এসে দাঁড়ালেন। শ্বশুরবাড়ির গ্রামের নাম করতে একজন যেতে রাজি হলো। তার নাম মনসুর মিয়া। বাকি দুজন রিক্সাওয়ালার বাড়ি অন্যদিকে। তারা আর অপেক্ষা না করে যে যার বাড়ির দিকে চলে গেল। মনসুর ওই গ্রামেই থাকে। সে শৈলেনবাবুর বাক্স প্যাটরা ভ্যানে তুলে দিল। শৈলেনবাবু ভ্যানে জাঁকিয়ে বসলেন। এক হাতে রসগোল্লার হাঁড়ি আর অন্য হাতে একটা বড় সড়ো মাছ। মাছের মুখে একটা দড়ি দিয়ে আঙুলে ঝুলিয়ে নিয়েছেন। নতুন জামাই বলে কথা। স্টেশন থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা। তিনি মনসুরের সাথে গল্প করতে করতে চলেছেন। মনসুর বলে, জামাই দাদা, জানেন আজকে ট্রেনটা দেরি করেনি গো। একদিন এমন দেরি করে, না হলে স্টেশনে আমাদের পেতেন না। আর কিছুক্ষণ দেখে আমরা বাড়ি ফিরে যেতাম গো। তখন আবার আপনাকে হেঁটে হেঁটে যেতে হতো। আকাশে হালকা চাঁদের আলো। অনেকটা রাস্তা এসে গেছে তারা, আর অল্প রাস্তাই বাকি আছে। মনসুর গল্প করে চলে, বলে, জামাই দাদা, আপনি তো শহরের মানুষ, বললে হয়তো বিশ্বাস করবেন না গো। তাও একখান কথা বলি, এই রাজবীরেতে হাতে করে মাছ এনে ভালো করেননি গো। গ্রামের বাতাস রাতের বেলা উল্টো দিকে বয়। সূর্যি ডোবার আগে একরকম, আর সূর্যি ওঠার আগে অবধি আর একরকম। গ্রামে রাতের বেলা কেউ মাছ হাতে বেরোয় না। শৈলেনবাবু অবাক হন। এ আবার কি কথা? এসব কথা তো আগে শোনেননি। জামাই মানুষ তিনি, মাছ মিষ্টি এসব নিয়েই তো শ্বশুর বাড়ি যাবেন। যাই হোক, তিনি কোনো কথা বাড়ালেন না। মনে মনে ভাবলেন, মনসুর মিয়া একটু বেশি কথা বলে। সামনেই একটা বাঁক, যার বাঁদিকে বাঁশঝাড় আর ডান দিকে একটা লম্বা ঝিল। এখানে আবার রাস্তাটা একটু এবড়ো খেবড়ো। কিছুটা যাওয়ার পর মনসুরের চটিটা পা থেকে খুলে যায়। মনসুর ভ্যান থেকে নেমে চটিটা পরতে গিয়ে দেখে চটিটা পড়েছে গোবরের উপর। মনসুর বলে, জামাই দাদা, আমি ঝিল থেকে চটিটা ধুয়ে আনছি, আর তো একটু রাস্তায় বাকি আছে। এই বলে মনসুর ঝিলে নেমে চটি ধুতে থাকে। শৈলেন বাবুরও
ভ্যান রিক্সায় চড়ে এই রাস্তা দিয়ে আসার ফলে গা হাত পা অনেক ব্যথা হয়ে গেছে। তিনিও নেমে দাঁড়ালেন। তারপর মনসুর উঠে এলে আবার ভ্যানে চেপে বসলেন। বাস ঝাড় শেষে রাস্তাও শেষ। এইবারে হাঁটা পথ। সামনেই শ্বশুর বাড়ি। মিনিট খানেক হাঁটলেই পৌঁছে যাবেন। মনসুর তাকে সেইখানে নামিয়ে দিয়ে নিজের বাড়ি চলে গেল। শৈলেন বাবু এক হাতে মিষ্টির হাঁড়ি আর অন্য হাতে নিয়েছেন বাক্স, আর সেই হাতেই ঝুলছে মাছ। সুন্দর আবহাওয়া। এখান থেকে শ্বশুর বাড়ির উঠোনের তুলসী তলার প্রদীপের আলোর আভাস তিনি দেখতে পাচ্ছেন। আশেপাশে আর কোনো বাড়ি নেই, ফাঁকা জমি। বাড়ির কাছাকাছি আসতেই হঠাৎ হাওয়া থেমে গেল। কেমন একটা কুমুট কুমুট ভাব। এই সময় তার আঙুলটাতে কেমন যেন পিন ফোটার ব্যথা অনুভব করলেন। হাতে এত জিনিস থাকতে আর এত অন্ধকার চারদিক, কিছুই ঠাউর করতে পারলেন না। তাড়াতাড়ি পা চালালেন। বাড়িতে ঢুকে শালাবাবুর নাম ধরে ডাকলেন। সবাই বেরিয়ে এলো। তাকে নিয়ে মহা আনন্দে ঘরে গেল। শৈলেন বাবু ঘরে ঢুকে তার গিন্নির হাতে মিষ্টির হাঁড়িটা দিলেন। তারপর মাছটা দিতে গিয়ে দেখেন মাছের মাথাটাই খালি ঝুলছে, বাকিটা নেই। তিনি ভয়ানক অবাক হয়ে গেলেন। তার মধ্যে আবার আঙুল থেকে একটু রক্তও বেরোচ্ছে। শাশুড়ি মা কেমন যেন ভয় পেয়ে গেলেন, কিন্তু তিনি শুধু জামাইকে বললেন, যাও বাবা, হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে এসো। হতে পারে মাছটা দড়ি আলগা হয়ে কোথাও পড়ে গেছে, ও নিয়ে আর ভেবো না। তারপর ছেলেকে ডেকে আস্তে আস্তে বললেন, যা তো বাকি মাছটা বাইরে আস্তা কুড়েতে ফেলে দিয়ে আয়, ওই মাছ আর ঘরে রাখতে হবে না। শৈলেন বাবুর অবাক ভাবটা তাও গেল না। যাই হোক, আর কি করবেন, জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে এসে বসলেন। বউ তার হাতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। রক্ত পড়াও বন্ধ হয়ে গেছে। সেদিন রাতটা খাওয়া দাওয়া গল্প করে কেটে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে তার মেজাজটাও বেশ ফুরফুরে হয়ে গেছে। সকালবেলা একবার গ্রামের ভিতর এক চক্কর লাগিয়ে এলেন। দুপুরে স্নান করার সময় হাতের ব্যান্ডেজ খুলে দেখেন জায়গাটা পুরো কালো হয়ে গেছে। তিনি বউকে বললেন। সে তাড়াতাড়ি মা আর ভাইকে বলল। সেই শুনে শাশুড়ি মা শৈলেন বাবুকে পাড়ার আচার্য মশাইয়ের বাড়ি নিয়ে গেলেন। তিনি কবিরেজি করেন। গ্রামের কারো কিছু হলে তার কাছেই যায়। আচার্য মশাই সব শুনলেন। শুনে যেন একটু চিন্তায় পড়ে গেলেন। তারপর বাইরে গিয়ে শাশুড়ি মাকে কি যেন বললেন। ফিরে এসে শৈলেন বাবুকে আঙুলে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। তারপর বললেন, বাবা, তোমার আঙুলের যা অবস্থা দেখছি ভালো লাগছে না। আমি এখন ওষুধটা দিয়ে দিলাম, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শহরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখিয়ে নাও। ফেরার পথে শাশুড়ি মা শৈলেন বাবুকে বললেন, বাবা, তোমার ওই রাতের বেলা মাছ নিয়ে আসাটা উচিত হয়নি। আমরা জানলে তোমাকে অবশ্যই বারণ করতাম। এবার শৈলেন বাবু একটু বিরক্তই হয়ে গেলেন। আরে কাল থেকে এক কথা, ওই মনসুর ভ্যানওয়ালা, তার বউ, এখন শাশুড়ি, সবাই এক কথা বলে চলেছে। একে তো অত ভালো মাছটা সে নিয়ে এলো, সেটা দেওয়াও হলো না, তার উপর এইসব কথা। সে এবার জিজ্ঞাসা করেই ফেলল, আচ্ছা মা, মাছ এনে আমি কি এমন ভুল করেছিলাম? ওই মনসুরও কাল আসার সময় একই কথা বলেছিল। শাশুড়ি মা একটু থমকালেন। তারপর বললেন, তোমাকে সব কথাই বলছি, কিন্তু তুমি কাল সকালেই শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে নিও। দেরি করো না বাবা। তবে শোনো,
আমাদের গ্রামে রাতের বেলা কেউ যদি মাছ নিয়ে আসে, তবে সেই মাছ নিয়ে তার বাড়ি ঢোকা আর হয় না। থলেতে করে মাছ আনলে বাড়ি এসে দেখে থলের ভিতর থেকে মাছ উধাও। অনেকের সাথেই এরকম হয়েছে। তারপর থেকে এটাই এই গ্রামের অলিখিত নিয়ম। রাতের বেলা কেউ মাছ নিয়ে আসে না। সবাই বলে, আমাদের বাড়ি আসার পথে যে বাঁশ বাগান আছে, সেখানে কিছু একটা আছে। তবে কিছু কানাঘুষো শোনা যায়। অনেক কাল আগের কথা। ওই যে বাঁশঝাড় আছে, তার ওপাশে এক পরিবার থাকতো। ওদের ব্যবসা ছিল। সামনের ঝিলটা ছিল ওদেরই। ওই ঝিলে তখন অনেক মাছ। ওই বাড়ির বড় ছেলে খুব মাছ খেতে ভালোবাসতো। তার জন্য রোজ ঝিল থেকে মাছ তোলা হতো। সেবার ওদের ব্যবসায় অনেক ক্ষতি হয়ে গেল। সব জমি, এই ঝিল সব বিক্রি করে দিতে হলো। ওদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। কোনো রকমে দিন চলতো ওদের। গ্রামের লোকেরা অনেক সময় বাড়িতে মাছ রান্না হলে ওই বাড়ির ছেলের জন্য দিয়ে আসতো। এরপর একদিন গ্রামে কলেরা দেখা দিল। গ্রামের অনেকের মতো ওই বাড়ির ছেলেটিও মারা গেল। লোকে বলে, তারপর থেকেই তার আত্মা মেছো ভূত হয়ে ওই বাঁশঝাড়ের ভিতর থাকে। রাতের বেলা কেউ যদি মাছ নিয়ে আসে, সেই আত্মা ওই মাছের গন্ধে তার পিছু নেয়। যতক্ষণ না সেই মাছ সে ছিনিয়ে নিতে পারছে, সে পিছু ছাড়ে না। আমাদের সকলের মনে হয় যে তোমার সাথেও তাই হয়েছে কাল। ওই মাছ নিতে গিয়ে আঙুলের দড়িতে টান লেগে আঙুলটা কেটে গেছে, আর সে মাছ নিয়ে চলে গেছে। তাই আচার্য মশাই বললেন তাড়াতাড়ি চিকিৎসা করিয়ে নিতে। সব তো শুনলে বাবা, তাই আর দেরি করো না। কাল সকালেই শহরে গিয়ে ডাক্তার দেখিয়ে নাও। কথা বলতে বলতে তারা বাড়ি পৌঁছে গিয়েছিল। এরপর শাশুড়ি মায়ের কথা মতো পরদিন শৈলেনবাবু তার গিন্নিকে নিয়ে শহরে চলে যান, যদিও তিনি গ্রামের এই মেছো ভূতের গল্প বিশ্বাস করেননি। আজকের গ্রাম বাংলার গল্প এখানেই শেষ। আপনি কি এই গল্প আগে শুনেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকমই নানা ঘটনা শুনতে আমার এই চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।